সন্ত্রাসীদের কালো হাত যেই হাত বোমা মারে যেই হাত মানুষ পড়ে যেই হাত গাড়ি পড়ে যেই হাত গাড়ি পড়ে যেই হাত মানুষ মারে যেই হাত গাড়ি পড়ে জয় বাংলা সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও যে হাত বোমা মারে সেই হাত ভেঙে দাও যে হাত আগুন জ্বালায় সেই হাত ভেঙে দাও আইনজীবী জনতা গড়ে তোলো একতা সন্ত্রাসী আর করিস না পিঠের চামড়া থাকবে না সন্ত্রাসী আর করিস না যে হাত আগুন জ্বালায় সেই হাত ভেঙে দাও যে হাত বোমা মারে সেই হাত ভেঙে দাও ৭১-এর হাতিয়ার গড়তে উঠুক আরেকবার দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলায় এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় যেই হাত বোমা মারে সেই হাত ভেঙে দাও সেই হাত আগুন দেয় সেই হাত ভেঙে দাও সেই হাত মানুষ মারে সেই হাত ভেঙে দাও সন্ত্রাসী আর করিস না পিঠের চামড়া থাকবে না সেই হাত গাড়ি পড়ে সেই হাত ভেঙে দাও সন্ত্রাসী আর করিস না পিঠের চামড়া থাকবে না সন্ত্রাসী আর করিস না পিঠের চামড়া থাকবে না যেই হাত গাড়ি পড়ে সেই হাত ভেঙে দাও যেই হাত মানুষ মারে সেই হাত ভেঙে দাও যেই হাত গাড়ি পড়ে সেই হাত ভেঙে দাও যেই হাত বোমা মারে সেই হাত ভেঙে দাও সন্ত্রাসী আর করিস না পিঠের চামড়া থাকবে না সন্ত্রাসী আর করিস না পিঠের চামড়া থাকবে না জয় বাংলা জয় বাংলা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ আমরা বিগত দিনে এ ধরনের প্রতিরোধী করে তুলেছি যারা আজকে সমন্বয়কের নামে যে ব্যক্তির কাছ থেকে সঞ্জীব আলম তার কাছ থেকে আমরা দেখেছি 2 কোটি টাকা পেয়েছে এই 2 কোটি টাকার অর্থ আজকে 158 জন সমন্বয়ের কাছে এইরকম কোটি কোটি টাকা তাদের কাছে ইনভেস্ট করছে একের পর এক যখন বেরোয় আসবে বের হইতে যেন না পারে এই ধরনের ষড়যন্ত্র তার কারণেই তারা একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা এরকম আগুনে পুড়িয়ে দিচ্ছে এটা জাতীয় সম্পদ তারা ধ্বংস করে তারা এদেশের শত্রু সাধারণ মানুষের শত্রু আজকে 2 দিন পরে যে সমস্ত অভিভাবক এই সমস্ত ট্রাফিকে রাস্তায় নেমেছেন বুঝবেন শেখ হাসিনার বাংলাদেশ আর এই ষড়যন্ত্রের বাংলাদেশ এটা কোথায় গিয়ে থেকে অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান তাদের পক্ষে নিয়ে যাচ্ছে স্টেট থেকে আজকে ফিলিস্তিনের পক্ষে যারা কথা বলে না ফিলিস্তিনকে নির্বিচারে গুলি করে মারছে সেখানে তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের পক্ষে না নিয়ে আজকে সারা দেশের জাতীয় সম্পদ করে যাচ্ছে এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ আমরা থাকবো আসি আগামীতেও থাকবো জয় বাংলা।
সংক্ষেপে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজিবাদের বিশ্বাসী আইনজীবী ভাই বোনেরা, আপনারা দেখতে পেয়েছেন গতকাল ছাত্ররা তাদের এক দফা দাবি নিয়েছে। তাদের এক দফা দাবি কি? সরকারের পদত্যাগ দাবি করছে। আমরা আইনজীবীরা বলতে চাই, সরকারের পদত্যাগ কি এত সস্তা? সরকার বললে কি পদত্যাগ করে ফেলবে? এটা জননেত্রী শেখ হাসিনার সরকার। আমরা বাংলাদেশের উত্তর শুনলাম, যতদিন বেঁচে থাকবে জননেত্রী শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ থাকবে এই স্বাধীনতা আমরা কিছুই করতে পারবো না। আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে আমরা সামনের দিকে বাংলাদেশকে নিয়ে যাই।